বাড়ি বাড়ি কোন বান্দা এ বাড়ি তো তোমার না 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। বললাম না কবর ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। ও আল্লাহ বলা, তাই কবরকে স্মরণ করি। আমার নবীজি যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতেন, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরত। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও নবীজি আপনি যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যান আপনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবারা ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, অনেকের জন্য জান্নাতের ঘর। যদি যারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে যায় আল্লাহ তার বদলা দিয়ে দেবে। যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে তার সাজা তাকে নিতে হবে। ও আল্লাহ ওয়ালা, আজকে আমি 7 নম্বরে 5,000 টাকা চেয়েছিলাম, তাই 6,700 টাকা দান করে দিল। আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ তাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, আইন কামে আল্লাহ পাক বরকত দান করো। আল্লাহ প্রিয় বান্দা, তাহলে বলুন জান্নাতের গেট হলো 8 টাকা, তা 8 নম্বরে কোন আল্লাহর প্রিয় বান্দা যদি বলতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 8 নম্বর জান্নাতের 8টা গেট আল্লাহ পাক তার জন্য আল্লাহ পাক গেট খুলে দেবে। আল্লাহ পাক 8টা গেট খুলে দেবে। 5,000 টাকা দেনেওয়ালা আর একজনকে দেখতে চায় ইনশাআল্লাহ, হিম্মতওয়ালা আর একজন 5,000 8 নম্বর বলুন, আর একজন বলুন। কেউ যদি বলতে পারে যে ইনশাআল্লাহ যে আমি 5,000 টাকা দিব, নিয়াতটা আমার থাকবে আল্লাহ তোমার জান্নাতের গেট যেন আল্লাহ খুলে যায়। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত আসল চাই, নিয়াত বাপ। এই নিয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। তাই হিম্মতওয়ালা আল্লাহওয়ালা, তাই 5,000 টাকা দেনেওয়ালা বাবজি চলছেন নাকি? চলে আসেন, যে যাচ্ছে কিন্তু চলে আসছে, এটা বলে বড় ভালো জিনিস। কিন্তু বলুন ইনশাআল্লাহ যে 8 নম্বরে আর একটা 5কে দিবেন, বলুন দেখি একটা যদি হয়ে যায়। যাদের মাথা চুল পেকে গেল, মুখের আপনার দাড়ি পেকে গেল, সীমা রিমা আর হলে পারে শর্মিলা হলে পারে 5,000 টাকা দিয়ে 500 টাকা নেওয়া 3,500। এই দেখেন সীমা রিমা আর শারমিলা 3-4টা মিলে যে 5,000 টাকা আমরা দিব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার পিয়ার বান্দি দেখো, এই 3 জন ছিল, এই 3 জন ছিল, এই 3 জন মিলে দেখো 5,000 দিল। আল্লাহ যে সাথে চিরিয়াতে দিল দান, এ দান কি গুণ করো তুমি দয়াবান। আমিন আমিন সুম্মা আমিন। এ মতে দোয়া গুণ করো রব্বুল আলামিন। তুমি সাথে তুমি গাফার, এ তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ, তাহলে হয়ে গেল 5,000 করে 8টা হয়ে গেল। 9 নম্বরে বলুন আল্লাহর প্রিয় বান্দা, যে এই 9 নম্বরটা কেন বললাম? আল্লাহ নবী সাহাবাদের বললেন, সাহাবারা শোনো, 10 জন সাহাবাকে বিশ্ব নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন সাহাবার ভিতরে একজন সাহাবার প্রথম নাম্বার নাম বলতে পারেন নবীজি। 10 জন সাহাবার নাম আমাদেরকে একবার জানিয়ে দেন। বিশ্ব নবী সাহাবাদের সামনে বলতে লাগলেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ জান্নাতি। এ মুসলমান এইভাবে করে 10 জন সাহাবার নাম আল্লাহর নবী জানিয়ে দিলেন। তাই 9 নম্বর সাহাবার
সাথে জান্নাতে যাবেন এমন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা আর একজন যদি হয়ে যায়, আমি বিশ্বনবীর জীবনীটা আপনাদের কাছে শোনাতে লাগবো আল্লাহওয়ালা। বেশিক্ষণ সময় আমি নেব না, যেহেতু আপনাদেরকে আমি কথা দিয়েছি, মাত্র আমি অল্প সময় আপনাদের কাছে বলবো ও আল্লাহওয়ালা। তাই আজকে আপনাদের সকলকে বলবো 9 নম্বর সাহাবার সাথে জান্নাতে যাবেন। ওই 9 নম্বর সাহাবা আল্লাহর কাছে বলুন, আল্লাহ তোমার বান্দা খিদমতের নিয়তে যারা 5,000 টাকা 9 নম্বরে দিয়েছিল, ওই ব্যক্তিকে আমি সঙ্গে নিয়ে জান্নাত যাবো ও আল্লাহওয়ালা। তাই 5,000 9 নম্বরে মেয়েরা 200 150 যে যেরকম পারে আছে, হ্যাঁ। এইভাবে এই টাকাটা দিলেছেন, দোয়া করে আল্লাহ কবুল করুক। এদের জন্য এটা দোয়া হবে, শেষের বেলায় দোয়া হবে। আল্লাহ তোমার পিয়ারা বান্দারা কতজন ছিল, আর দেখো দেখো 100 টাকা মসজিদ বানাতে দিল। আল্লাহ তোমার পিয়ারা বান্দারা যে আশাতে জানাতে এ দিল দান, এ দান কি গদন করো তুমি দয়াবান। তাই 9 নম্বরের একটা যদি 5,000 হয়ে যায়, তবে আজকের এই মজলিসটা বড় সুন্দর হয়ে যাবে। অনেক দাড়ি পাকা, অনেক মাথার চুল পাকা, আপনি বেটার বিয়ে দিলেন, মেয়ের বিয়ে দিয়ে দিলেন, সবকিছু কমপ্লিট করলেন, জীবনে একটিবার আল্লাহ পাকের মসজিদের খেদমত করে যান, তবে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। বলে আমি ছেলে মেয়ের সব বিবাহ দিয়ে দিয়েছি, সব কাজ করে ফেলেছি। আপনি এটাও বলবেন যে আমি মসজিদে 5,000 টাকা আমি দান দিয়েও দিয়ে দিয়েছি। তো বলুন আল্লাহর প্রিয় বান্দা, আর একজনকে হবে না 9 নম্বরে 5,000, আর একজন জানারুল 2,000 টাকা দিল। এই জানুল ভাই এখানে আছেন। বাপ এ বাবা, এই ফাইসে গেল, কি বলছে গো? কে বলছে ভাষা ফাইসে গেল? কে বলছে গো? তাকেও ফাঁসাবো, তাকে আগে ফাঁসাবো। এই বাবা, এ কথা বলতে হয়। ছেলেটাকে ভালো লেগেছে বলে তো আমি ডেকেছি। আসেন, পান খেতে মাসে ক টাকা যায় তা বলেন? মেলা টাকা চলে যায়, ঠিক না? তা আপনি 5 মাসে দিয়েন। 9 নম্বর সাহাবা আমি যখন জুজমান দিয়ে বলেছি 2,000 যখন দিয়ে দিতেন, আর 3,000 ওটা বলটাকে দিয়ে দিয়েন ইনশাল্লাহ। বলেন, আল্লাহ ভালো রাখবে। কি কাজ করেন? আল্লাহ কবুল করুক, তাকে আল্লাহ ভালো রাখুক। লম্বা ছেলে, একবারে জোয়ান ছেলে। একজন বলছে ফাঁসি দিল। হ্যাঁ এ বাবা, কিন্তু ফাঁসি দেয়নি বাপ, একবারে জান্নাতে চলে গেল বাপ। আর যারা মনে বলছে ইশারা করছে চ পালি চ, কখন ভাবে 1,000 করে চাইবে বলবি পালি চ, আমি দেখতে পাচ্ছি ইশারা মারছে। যদি কাউর ইশারা মেরে পালি যান, জেনে রাখবেন আমি তো প্রথমেই বলেছি আবু জেহেলের যেমন গন্ধ হয়েছিল, এরকম গন্ধ হয়ে যাবে। জানারুলের বোনও 500 টাকা, আর জানারুল দিল 5,000 টাকা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলুন না, নারে তাকবীর। তাহলে 10টা তো চাই। জানারুল ভাইয়ের জন্য আমি স্পেশাল দোয়া করব, আল্লাহ কবুল করুক, তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। 10 নম্বর সাহাবার নামটা নবীজি বলে দিলেন, আর সাহাবারা বললেন খুশি যে এতগুলো নাম জান্নাতের সার্টিফিকেট, 10 নম্বরের একটা 5,000 চাই। আল্লাহর প্রিয় বান্দা, আর একজন যদি বলতে পারে, এই দেখেন হাজির সাহেবরা আছে, আরো আছে, আর জানারুলের মতো নওজোয়ান অনেক আছে, কিন্তু যাদের দাড়ি পেকে যাচ্ছে, মুছ পেকে যাচ্ছে না, শরীরটা উঠে যায়, চামড়াটা শুকিয়ে যাচ্ছে, এদের মনে হয় টাকা পয়সার বড় মহব্বত হয়ে যায়। শেষ বেলায় টাকা পয়সা আর দান করতে চাই না, বলে অনেক দান করেছি। 500 টাকা আর বাপের নামে দিলে আল্লাহ কবুল করুক। হ্যাঁ বলছি, আরো দিয়েছে। যান আপনি টাকা একদম নিয়ে আসেন, ভরে টাকা পকেট ভরে নিয়ে আসেন টাকা, যান। আর ওখানে খাতা কলম নিয়ে গেছেন 1,000 করে। মায়ের আজকালকার মন্ত্রী, কি বল কি না, মায়েদের তো ওয়াজি হয়নি বাপ। ওই জীবনী আমাকে বলে দিয়েছে, মা বোনরা একবার জীবনী শুনবে। গত বছর ধরেছিল আমাকে, যে শেষে যখন আসলেন লোকজন তো রাগ করে পালিয়ে গেল, কিন্তু কয়েকজন আবার ঘুরে ঘুরে আসলো বাপ। এই তো মা বোনরা ছিল, আর আমি একদম ওয়াজ করলাম। তো নিয়াত করেছিলাম যে বলবো, শোনাবো, আজকে আসলেই শোনাবো। এই তো আর 5 মিনিট পরে শুরু করে দিব বাপ, 10টা বাজতে বাজতে আমি শুরু করে দেবো আবার। তো বলুন, আল্লাহর প্রিয় বান্দা তো 10 নম্বরের একটা হবে না বাপ? এই জুবান দিয়ে কখনো কোনো জায়গায় অপমান হয়নি, আজকে বিলপাড়ায় কি অপমান হয়ে যাবো নাকি? এ বাবা, এখানকার যুবক ভাইরা বড় তাগড়া আছে, লম্বা লম্বা যুবক ছেলে আছে, বলুন ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তি যদি বলে দেয় 5,000 টাকা, তাহলে 10 নম্বরটা হয়ে যাবে, আর আপনাদের মসজিদের কাজটা হবে। এ বাবা, মসজিদের কাজ হলে আপনাদের রাগ হবে না, ভালো লাগবে? এই যে ভালো লাগবে না, লাগবে না? ভালো লাগবে না?
এ বাবা মসজিদটা ভালো করলে তবে তো নবীজি বলেছেন, নবী যখন গেলেন মক্কা থেকে মদিনাতে, তো মদিনায় গিয়ে আগে সর্বপ্রথম মসজিদ বানিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবাদের বলে, এই সাহাবারা, তোমাদের বাড়ি ঘর এখন বানানোর দরকার নেই, এখন বানাতে হবে মসজিদ। তাই নবীজি সর্বপ্রথম মসজিদ বানালেন মসজিদে কোবা, আর তারপরে বানালেন মসজিদে জুমা, তারপরে বানালেন মসজিদে নববী। যে মসজিদটা বানালেন, আল্লাহু আকবার, নবীজি বয়ান দিলেন, তোমরা মসজিদ যদি আগে বানাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অর্থতে, তোমাদের ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বরকত দিবে। তাই হিম্মতওয়ালা আল্লাহওয়ালা 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর ঘরকে ভালোবেসে 5 মাসে 5,000 দিবেন। হিম্মতওয়ালা একজন বলা যাবে না ভাই, 10 নম্বরে আর একজন আল্লাহর প্রিয় বান্দা একটা হবে না গো? আবু সাইদ সাহেব 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, তার জানে মানে আল্লাহ বরকত। তাহলে আর একটা সৈন্য বাড়াই নিতে পারছে না, হয়ে যেত বাপ। কিন্তু ওই 5,000 টাকা দেনেওয়ালার একজন হবে না গো? নেই। 3 জন মহিলা মিলে দিল, শারমিলা, আর কি কি নাম যে বললো বাপ, হ্যাঁ, সীমা, রিমা, বুঝলেন কি না? এসব নাম এখন খুব চলছে বাপ, কিন্তু নামগুলো একটু উল্টাপাল্টাই আছে, যাকে আমি পরে বলবো ওটা। তো যাই হোক, এই জায়গাটাতে আর কোনো মা বোন নাই, 1 জন 2 জন 3 জন মিলে আর একটা 5,000 দেবে। হ্যাঁ, শাহাবুদ্দিন মাওলানা আর মাসুদ মাওলানা দুজনে মিলে 5,000 দেবে। এই দেখেন আমার পিছনে আপনাদের ইমাম সাহেব নেই গো? হ্যাঁ, ইমাম সাহেব একবার দারুণ ইমাম নিছেন, মানে যেমন বডি তেমন উচ্চ, আর দেখতেও তেমন আছে। আর মৌলানা সাহেব 2 মৌলানা মিলে একদম 5,000 টাকা আড়াই করে 5,000 টাকা দিবে। আর কিছু কিছু লোক আছে বলে না, বলে আমরা তো দান করি, মৌলবীরা দান করে নাকি, বলে না, বলে না, আপনাদের দেশে বলে না, কিন্তু আমি ধরেছিলাম একজন, গায়ে মৌলবীরা দান করে না, মানে বহুত দান করে বাবজি। বলে পাড়াতে ঘরে আদায় করতে যখন আসে বলবে, ও মৌলবীরা শুধু আদায় করে খায়, ওরা আদায় দেয় নাকি? কিন্তু আমার সাথে চলেন তবে তো বুঝবেন, মৌলবী সাহেবরা লাখ টাকা দান করছে, মৌলবী সাহেবরা 20,000 দান করছে, মৌলবী সাহেব 50,000 টাকা দান করছে। তাই 2 মৌলানা সাহেব মিলে 5,000 টাকা দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা আবার কার টাকা? এভাবে ইমাম সাহেবের টাকা। শেষ বেলায় 5,000 হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা কত মৌলানা ছিল, এই 10 নম্বর দেখো দেখো 5,000 দিল। আল্লাহ তাআলার পরিমাণ 5,000 টাকা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এ তাহারি কারো দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। আল্লাহ কবুল করো, মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দাও। আল্লাহ তার মুসল্লিদের কবুল করে নাও। জোরে বলুন আমিন। একবার জোরে বলুন আমিন। মানে আমিন বলাতে মনে ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। একবার জোরে বলুন আমিন। এই মা বোনদেরকে যদি বলা যায় যে আপনার আমিন বলেন, তো মোহনপুর পার হয়ে যাবে, কিন্তু গোপীনাথপুর পার হয়ে যাবে, কিন্তু এখানকার ভাইদের আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু ওদের তো আর আওয়াজ খাওয়া যাবে না বাপ। ওরা বাস্তবই ভালো, সর্ব জায়গাতে দানে ফার্স্ট হয়। আজকে মনে হয় ফার্স্ট হতে পারবে না বাপ, এবার দেখেন ফার্স্ট হওয়ার জন্য ওরা প্রতিযোগিতা করবে। তা আমি আপনাদের কাছে 5,000 প্রথম চেয়েছিলাম, তো যাই হোক আজকে আমি আপনাদের কাছে 5 জনের কাছে চাইবো 2,000 করে টাকা। আপনি বলবেন আমার কাছে 5 নাই, 3 নাই, 2 আছে, 1 আছে, 2 আছে। এই মসজিদে আমি অংশগ্রহণ করব। আল্লাহর প্রিয় বান্দা প্রথম নম্বরে একজন 2,000 টাকা দেবেন। বলুন কত বিবিধ শাড়ি কিনতে, ওড়না কিনতে, লিপস্টিক, হেমানি পাউডার কিনতে কত টাকা চলে যায়। আল্লাহর ঘর, দুনিয়ার জান্নাতের ঘর বানানোর জন্য 2,000 টাকা আমি 5 জনকে বললাম। তাই প্রথম নম্বরে একজন বলতে পারেন ইনশাআল্লাহ যে 2,000 টাকা আমি 2 মাসে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। আল্লাহ বলা জামাই আসলে 2,000 টাকা খরচ করে দেওয়া যায়, জামাই আসলে জামাই বিদায় 2,000 3,000 খরচ করা যায়। আল্লাহর ঘর বানানোর জন্য 2,000 টাকা দেবেন এমন হিম্মতওয়ালা প্রথম নম্বরটা বলো একজন। মাশাআল্লাহ, আল্লাহ নারগিস দেখো এই পর্দার হালাত ছিল 1,000 টাকা শ্রীরামপুর হতে এসে দিল। আল্লাহ চেয়ে সাথে জ্বালিয়ে দেয় দিল
এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। পাট্টি ভাই, ব্যাসওয়ালা ভাই পালিয়ে যান না। না না পালাবে না, ও পেশাব করে নিয়েছে। কিন্তু আমি তো দেখছি হ্যাঁ মর্জি সাহেব আপনার বেতন ক টাকা দেন তাই বলেন? ওই দেখেন, যা টাকা বেতন দেন ওই টাকায় আমি আজকে নেব ১,৫০০। আল্লাহু আকবার। এই বাবা কে খুব ভালো ছেলে বাপ, আপনারা মজ্জিন কি পেয়েছেন। কিন্তু এক আধজন মজ্জিনের সাথে ঝগড়া করে, 5 মিনিট যদি লেট হয়ে যায়, 1 মিনিট যদি লেট হয়, এই লেট হলো কেন, এই বলে না, এই জরিমানা বলে না। খবরদার বেয়াদবি করবেন না, কাছে হতেই পারে, ঘুম ভাঙে না, হতেই পারে বাপ। জি আপনাকে যদি বলা যায় 10 টাকা বেতন দেব, আপনি দেন তো, আপনার লাল হয়ে যাবেন আপনি। আলামিন 2000। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই আলামিন ছিল। এই চাচা, এই চাচা, এই মসজিদের জলসা আর যে মসজিদে যে ফ্যান চালিয়ে যে নামাজ পড়ছেন, হ্যাঁ অনেকজন আছে ফ্যান চালিয়ে দিয়ে শুয়ে গেল, যদি সেক্রেটারি বলে দেয় তোকে থাম, সেক্রেটারি নামাজি থাম, এই বলে না বলবেই। আর বিনা কারণে যদি কেউ পায়খানাও করে মসজিদে, আল্লাহর কসম করে বলি, আপনি মসজিদে গেছেন, প্রয়োজন পড়েছে, পায়খানা ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় কি বাড়ি থেকে গিয়ে ইচ্ছা করে পায়খানা করে মসজিদের পায়খানায়, এটা অন্যায় হবে বাবা। এই বুঝতে পারছেন বলছে না? আগে কি নামাজের টাইম আজানই হয়নি, আর আগে কি ফ্যান 2টা চালিয়ে দেয়া করে বসে আছেন, মশা লাগছে, এই একটাই তো দিতে পারে না, মশা লাগছে যে সরকারের মাল না, আল্লাহর ঘরের বহুত হিসাব লাগবে বাপ, পা দিতে হলে বিশাল হিসাব লাগবে বাপ। সেই জন্য মসজিদে ঢোকার দোয়া পড়ে ঢুকতে হয়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার রহমতের দরজা তুমি খুলে দাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। এ বাবা যারা মনে করছেন যে মসজিদে দিব না পালিয়ে যাই, দিতে হবে না, প্রয়োজন নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে মাদাদ আসবে। তবে আপনি একজন মুসল্লি, আপনার জামাতের মসজিদ, এই মসজিদ ছেড়ে, এই মসজিদে খেদমত ছেড়ে পালিয়ে যায় না বাপ, খবরদার না। তো যারা গেছে চলে আসছে, ওর পেশাব করতে যাচ্ছে, তো বলুন ইনশাল্লাহ দুজন হয়ে গেল 2000, 3 নম্বরে 2000 কে দেবে বাপ? এই দেখেন আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এ মুকুল ছিল, এ 2000 টাকা দেখো 3 নম্বর দিল 3000। কি করে উনি? হার্ডওয়্যার। উনি আছে এখানে নাই, পালিয়ে গেছে। যা হার্ডওয়্যারের দোকানওয়ালা, আপনারা কে বলবেন যে তোমার হার্ডওয়্যারের দোকানে কম ইনকাম নাকি, 5-7 টাকা সামান দিয়ে দাও মসজিদে, মৌলবি বলে দিয়েছে দেবেই। আমার গ্রামের এক হার্ডওয়্যার, আমার গ্রামের জলসা হলো তো ইনশাল্লাহ দেবে। তো বাবজি দেরি করবো না, আপনার ভাবছেন যে বলবে না মনে হয়, দেরি করবো না, জীবনীটা আমি শোনাবো তো, আপনারা তো ওই জন্যই বসে আছে ভাবছি, তাহলে কানেকশন করলে পালিয়ে যাই। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সবাই আছেন, বলুন আলহামদুলিল্লাহ, যদি বলুন আলহামদুলিল্লাহ, এই কটা মানুষে আল্লাহ কবুল করে নেবে। তো হয়ে গেল 3, 4 হলো বাপ, না 3 হলো বাবা, 3 হলো। 4 নম্বরে বলুন তো 2000 কে? এটা কে দিল? এটা মুকুল হার্ডওয়্যার 3000 দিল। তাহলে 1000 কে দিল? জাহেনা বিবি 1000 টাকা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার প্রিয় বান্দি দেখো এই জাকিদা ছিল 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দিল। 2 বস্তা সিমেন্টের দামও মোটামুটি 1000 এর কাছাকাছি। তো যাই হোক, তাহলে হয়ে গেল 4টা। 5 নম্বরের একটা বলুন 2000 দেখি, 5 নম্বর একটা 2000 হয় কি? সভাপতি সাহেব কোনটা? সেক্রেটারি সেক্রেটারি সাহেব 1000 দেবেন? হ্যাঁ
আচ্ছা, তো 2000 টাকা এবারও লিখে দিলেন। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই সেক্রেটারি ছিল 2000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ তাদের পরিবার এই 2000 টাকা এ কবুল করে দাও তুমি আল্লাহ। সবাইকে মহব্বত দিতে হবে, ভালোবাসা দিতে হবে, কারণ এটা আমার গ্রামের মসজিদ, এটা আমার এলাকার মসজিদ, এটা আমার গ্রামের মসজিদ। যে মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, দুতলার কাজ হবে, এই মসজিদকে সাজানোর কাজে আমাকে অংশ নিতে হবে, চাহে জান দিয়ে হোক, চাহে মাল দিয়ে হোক, চাহে বসে হোক, চাহে বিবেক দিয়ে হোক, চাহে বুদ্ধি দিয়ে হোক। কিন্তু এমন বুদ্ধি যদি কেউ দিয়ে দেয় বলে মসজিদ করে হবে কি, তাহলে জেনে রাখবেন অবস্থা খারাপ। তাই এমন কথা বলবেন না, মসজিদ বিরোধী কথা বলবেন না, মসজিদে যারা কাজ করছে তাদেরকে বাধা দেবেন না। ও বাবজি, তাই বলুন আল্লাহওয়ালা, আমি এক এক করে আপনাদের কাছে মাত্র 5 মিনিট এই সাজ্জাদার নামে দেখো ভাই, এই কথা ছিল এই 2000 টাকা দেখো 7 নম্বর দিল আল্লাহ। যে সাথী জিরিয়াতে দিল দান, এ দান কি গদন কোন তুমি দয়াবান। আমি না এ সুম্মা আমি এ মদন কোন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এবার আমি আপনাদেরকে বলবো, কোরআন শরীফ 30 পারা, কোরআন অনেকগুলো টাকা আছে, একটা করে 1000 টাকা আমি আপনাদের কাছে চাইবো 30 জনের কাছে। আপনি বলবেন আমার কাছে 5000 নাই, আমার কাছে 2000 নাই, আমার কাছে 1000 আছে। আল্লাহর প্রিয় বান্দা, যদি 1000 প্রথম নম্বর হয় তার নামটা বলুন। কি নাম বাবজি? মাশাআল্লাহ, দেখেন 2000 হয়ে গেল। এই তোমার প্রিয় বান্দা আব্দুল রশিদ ছিল, এই 2000 টাকা তাকে মসজিদে দিল। আল্লাহ কবুল করো। কি নাম? মাশাআল্লাহ, সালেমা বেবে দেখো, এই কথা ছিল এই 500 টাকা তাকে মসজিদে দিল। আল্লাহ কবুল করো। আরো একজন 500 টাকা দিয়েছে, 1000 টাকা হলো, প্রায় 4টা হয়ে গেল। 3 নম্বরে বলো। এসকাবুল 2000 টাকা। এই এসকাবুল ভাই দেখো কথা ছিল, এই 2000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রেখো, মাবুদকে কবুল করে নাও। আমার ভাইয়েরা, আমজাদ আমার জামাই 5000 টাকা দিবে। এই দেখেন, একবার জোরে বলো না রে তুমি। এ বাবা, আপনারা একটু বলেন, এই মানুষ কটা এই যারা সামনে, আপনারা না খুব সুন্দর বসেছেন, মাশাআল্লাহ, আমি খুব খুশি বাপ। একবার জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই আমজাদ ছিল, এই জামাই বাবু দেখো 5000 দিল। আল্লাহ কবুল করো। তাহলে 4 আর 5 কত হয়? 4 আর 5 কত হয়? 9। 9 10 নম্বর। কি নাম বলেন? মাশাআল্লাহ, এই হানুফা নামে বেদন কথা ছিল, এক বস্তা সিমেন্টের 500 টাকা দিল। আল্লাহ কবুল করে নাও। ও বাবজি, আমি আপনাদের কাছে বলেছি 1000 করে, তাহলে হয়ে গেল 10টা। তাহলে 11 নম্বরে বলুন ইনশাআল্লাহ। 11 নম্বরে 1000। দেখি হিম্মতওয়ালা একটা 1000 টাকা যদি না দিতে পারে, ভাববেন আল্লাহ আপনার টাকার উপরে নারাজি আছে। বলে কেন? আল্লাহর ঘরে, মসজিদ ঘরে, থামেন, শুনেছি মসজিদের ঘরে, পবিত্র ঘরে টাকাটা লাগছে না, মানে আল্লাহ আপনার টাকার উপরে খুশি নাই। যদি অল্পও যদি দিতে পারেন, তাহলে জানবেন যে আপনার টাকার উপরে আল্লাহ খুশি আছে, খুশি। আল্লাহ তোমার পিয়ার বান্দা আকসারন ছিল, এই 2000 টাকা দান করে দিল। 2 আর 10 কত হয়? এই 2 আর 10 কত হয়? কে বলছে 13 গো? জীবনে পড়াশোনা জানে না, 13 তাই বলছে। সুবহানাল্লাহ। এই চলেছে বেল্লাল 1000 টাকা দিল, আর ওর মেয়ে দিল 500। মাশাআল্লাহ। এই বিল্লাল দেখো কথা ছিল, বিল্লাল যদি 500 টাকা দিয়ে দিত, তাহলে বিল্লালের 1000 দিল, আর 500 দিয়ে যদি 2000 টাকা করে দিত, তাহলে আমি বেলালের গজলটা একটু বলে দিতাম। বেলাল, তুমি কত সুন্দর মানুষ গো বেলাল, তোমার মনে ভাগে আল্লাহ পাক টাকা দেবার কর দেবে।
যখন তুমি 1000 টাকা নগদ আর তোমার বেটি হলে 500 টাকা আর 500 টাকা যদি দিয়ে দাও তোমার জন্য একটু দোয়া হবে। মায়েরা আমার, বোনেরা, যারা আপনার বাদাম কিনে নিয়েছে কি কিনে নিয়েছে বাদাম আর কিনে ওটা জিলাপি, মায়েরা জিলাপি বহুত পছন্দ করছে। কেন রে? ওদের মনটাও জিলাপির মতো। বিশাল জিলাপি সোজা। ওর গল্প তো আমি দিই নাই, জীবনী বলবো না এক্ষুনি, আর 10টা পার হলো এই জীবনীটা বলবো, আর তখনই বলবো যে মায়েরা জিলাপির মতন সোজা কেমন আছে। আর তার যারা বেকা না, জিলাপি নিয়ে পালিয়ে যাইছে, বলে পালিয়ে যাই, আর থাকা যাবে না। আমার বাপজিরা, আমার ভাইয়েরা, বললাম ভাই কত ছিল, 2000 টাকা দান করে দিল আল্লাহ। দানের পরে মা এ 2000 টাকা এ কবুল করে দাও তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, এই বিলপাড়ার মাটিকে কবুল করে নাও, তারে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। ए जलेबी वाला क्या बात है, कितना है पॉकेट में, इधर आ जाओ, इधर आइए, इधर आओ, अरे इधर आओ ना, এটা জিলাপি নেই খাবো কি হবে? বাদামের খোসা ফেকতে যাচ্ছ, ফেকে আসো। মাশাআল্লাহ, দেখেন বেলাল 2000 টাকায় দিল। তাহলে হতে হতে বাপ কটা হলো গো? এই বাবা হতে হতে 15 হয়ে গেল। আর 15টা নিব, তারপরে এবার জীবনে শুরু করব বাপ। একটা মেয়ে 500 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। ও আমার বাপজিনা, আমার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো, তাই 16 নম্বরে 1000 কে দেবেন বলুন? 1000 টাকা। এই দেখেন বাপজি, হ্যাঁ আব্দুল কুদ্দুস বলবেন, আব্দুল কুদ্দুস সাহেব দেখো এখানে ছিল, 1000 টাকা দেখো দান করে দিল। আমার কাছে চলে এসে খবর, বলে হুজুর খাদিজার গল্পটা বলেন। বলবো খাদিজার ঘটনাটা বলবো বাপ? এটা আমাকে অনেকজন বলছে, কেন খাদিজার ঘটনাটা বেশি পছন্দ, হ্যাঁ ওইটাই বলবো। আর মায়েদের জন্য ওইটাই আজকে স্পেশাল হবে ইনশাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে খাদিজার ঘটনায় হোক হাজি সাহেব। হ্যাঁ, সায়রা 1000 টাকা মায়েদের কাছে, 50টা মার কাছে দিয়ে 1000 না নিতে আসেন, না নিতে পারলে আপনার কাছে 50,000 নিয়ে নিব আমি, সোজা করে চলে যান। হ্যাঁ 50টা নাই কেন, কি হয়েছে? কম আছে? মা বোনরা তোরা বেশি থাকে গো, আমার ভাইরাই তো আজকে বেশি আছে, বলুন আলহামদুলিল্লাহ। না মেলায় আছে বাপ। কি নাম এটা, কি নাম? মেজারুল সাহেব 1000 টাকা। আল্লাহ তো ওইটা 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 কে? মজিবর। আব্দুল কুদ্দুস কোনটা? ও নাই, চলে গেছে। তাহলে আব্দুল কুদ্দুস সাহেব আর এটা মজিবুর সাহেব 2000 টাকা, 1000 1000 2000। আল্লাহ তুমি কবুল করো। তাহলে কত হলো বাপ? তাহলে কত হইলো? 19 20 হয়ে গেল, 20 হয়ে গেল বাপ। তো বলুন 21 আর 10টা লাগবে বাপ, তাড়াতাড়ি বলে দেন। মায়ের আমার, কত লিপস্টিক হেমানে মাখলেন গো, কালো মানুষ ফর্সা হয়েছে না গো, হাতগুলো কালো কুচকুচ করছে, আর এই জায়গাটাতে মধ্যে ময়দা মেখেছে, কিসের টাকা পয়সা সব বরবাদ করে দিল বাপ, বলেন কি না? এ বাবা মায়েরা, আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় আপনি লিপস্টিক, হিমানি পাউডার, নতুন নতুন শাড়ি, নতুন নতুন ওন্না কিনেন 11,000 টাকা দিয়ে। আরে 1000 টাকা শুকরিয়া বাড়তে 1000 টাকা মসজিদকে দেন, আল্লাহ হয়তো এরপরে হয়তো আপনাদের ভান্ডারে টাকা আরো বেড়ে যেতে পারে বাপ মাগো। সেই জন্য আপনাদের কাছে বলি, বলুন 1000 করে আপনাদের কাছে দিলে অনেক হবে। বাইতুল 1000, তাহলে 21 হলো। বাইতুল 1000, তাহলে কত হলো? 21 হলো। তাহলে বলুন ইনশাল্লাহ। তাহলে 22 নম্বরটা কে দিবে বাপ? দেখি, ওই দেখেন একটা, কি নাম গো, অনেকক্ষণ থেকে বসে আছে, আল্লাহ তুমি কবুল করো। আজহার, আজহার সাহেব 1000 টাকা। আল্লাহ তোমার বান্দা দেখো, এই আজহার ছিল, এই তরুণ থেকে দেখো আল্লাহ 1000 দিল। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এই মাজলিসকে কবুল করো। তোমার অনেক বান্দা বান্দারা এসেছে যারা দান করেছে, আল্লাহ যারা বসে আছে সবাইকে কবুল করো। তাহলে হয়ে গেল 22। 23 নম্বরে 1000। ও যুবকেরা, এই দেখেন একটা, এটা কি নাম, এটা কি নাম?
ইফরাজ। আল্লাহ তোমার নফিয়ার বান্দা ইফরাজ ছিল 1000 টাকা দান করে দিল। এ তাহলে হয়ে গেল আপনার 23, 24 নম্বর আর 1000। দেখি ভাই এই মোহর আলী কোনটা, মোহর আলীর কোনটা গো? হ্যাঁ মোহর আলী সাহেব কোনটা? এই দেখেন একটা চাচাজির নাম কি? ফজর আলী সাহেব। মাশাআল্লাহ, এই ফজর আলী দেখো দেখো কানা ছিল এই 1000 টাকা দেখো মসজিদে দিল। আবুল আল্লাহ তুমি কবুল করো। তাহলে হয়ে গেল 24, 25 নম্বর একটা। এই মোহর আলী দেখো দেখো এখানে ছিল 1000 টাকা দেখো মোহাম্মদ দিল। আল্লাহ কবুল করে নাও। তাহলে 25 হয়ে গেল। বলে 26 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা। আর 5টা হয়ে গেল, আর আমি চাইবো না বাপ। 5টা হয়ে গেলে শেষ। আর 5টা হয়ে গেলে ওই যে খাদিজার জীবনে বারবার বলছে যে হুজুর খাদিজারটা বলেন, খাদিজারটা বলেন। মানে গোটা পশ্চিম বাংলাতেই কি জানি এই খাদিজার ঘটনাটাকেই সব জায়গায় শুনতে চাইছে, কেন আমি জানি না কি আছে ওর ভিতরে। আর আমিও সত্যি বলছি, আর সেই ঘটনাটা শুনলে কবরের কথা মনে পড়ে। আর আমার অনেক মা বোনরা তারা নামাজি হয়েছে, অনেক মা বোনরা তার পর্দা নাসিমা হয়েছে। এই ঘটনার ভেতরে আল্লাহ পাকের রহমত আছে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এই বাবা জোরে বলো নারায়ে তাকবীর। তাহলে 25টা হয়ে থাকবে না 26 হবে বাপ? আর 5টা হবে না? হবে না? হ্যাঁ এই দেখেন উনি বলছে হবে, বলছে 1000। কি নাম? এই মাহমুদ সাহেব দেখো এখানে ছিল 1000 টাকা দেখো দান করে দিল। বাড়ির মন্ত্রীকে যে ভয় করবে সে কিন্তু টাকা দান করতে পারবে না। 1000 টাকা, এক বস্তা সিমেন্ট আর 100 টাকা দিয়ে। আল্লাহ কবুল করো। 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা, তার মানে 500 টাকা। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি আর একজন 500 টাকা দিয়েছে। তাহলে হয়ে গেল কত? 27 হলো। 28 নম্বর আর 3টা লাগবে। যদি একটা কেউ ছক্কা মেরে দেয় হুজুর 3000 টাকা আমরাই দিয়ে দিব, বলুন তো কেউ আসেনি হিম্মতওয়ালা একটা ছক্কা দেনেওয়ালা? হ্যাঁ এই বাবা দর্শক তখন 1-2 মারছে কেন মন খারাপ, যখন ছক্কা মারছে একেবারে হাততালি মারছে, তার মানে আল্লাহ কত খুশি হবে বুঝতেছেন তো? রেন্টু ভাই 1000 ছক্কা মারলো, এক রান করলো। তাহলে কত হলো বাপ? 28, 29, 30। দেখি দুটাকে মারে, দুটো রানকে করে দেখি জান্নাতে যাওয়ার আশায়, জান্নাতের ঘর বানানো দেখে বলে ইনশাআল্লাহ হবেই। নাই গজলটা না বলতে গো এ বাবা ওইটা বলি। এই বাবা কাঁচা বাঁশের খাট পলঙ্গ শুকনো পাটের দড়ি। এই দেখেন আমার ওই চাচা দিতে আসছে, দেখেন কি নাম? নাসির 1000। এই দেখেন 1000। বাবজি অনেকক্ষণ টাকাটা নাড়ানাড়ি করছিল, বলে দিব কি দিব না, কিন্তু একবার থাকতে পারলো না। কাঁচা বাঁশের খাট পলঙ্গ যখনই বলেছি, আর এই গজলের যা বরকত বাপ, বুঝলেন? এক জায়গাতে গজলটা বলতে কি আমার ইউটিউবে দেখবেন, এই গজলটা বলতে কি 25 লাখ টাকা দেয়। কিভাবে? একটা মেয়েটাই দিল 4 লাখ, এক লোক বলে 1 লাখ, এইভাবে করে 1 লাখ 1.5 লাখ একবারে প্রতিযোগিতা। এই তুই 2 লাখ দিলে আমি 3 লাখ দেবো, এরকম করে বলে এই 2 লাখে দেবো, একজনের 3 লাখ। এবার প্রতিযোগিতা হয়ে গেল। ঝাড়খণ্ডের এক জলসা, আর বৃষ্টি চলে এসেছিল, বৃষ্টিতে ভিজি, আল্লাহু আকবার, কি জলসা কি জলসা। জীবনে আমার ওইটা একটা রেকর্ড করা জলসা, যে বৃষ্টি মোড়ে 25 লাখ টাকা কালেকশন। কিন্তু আপনাদের এই বিলপাড়ায় যা হচ্ছে না, এটা আলহামদুলিল্লাহ, যদি বলুন আলহামদুলিল্লাহ। কে টাকা মানুষ? হ্যাঁ নাসির সাহেব 1000 হয়ে গেল কত বাপ? 31 হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। এবার ঘটনাটা বলি আর গজলটা বলি। কিন্তু হয়েছে বাপ ওদিকে 6টা 2000, তাহলে 6 দুগুণে, এই 6 দুগুণে কত হয়? আর 10টা 5-এ কত হয়? 10টা 5-এ 50, আর 12 50 আর 12। আরে বিলপাড়ার লোক কিছু কোনো না জানে গো। 62 আর 31-এ কত হয়? হ্যাঁ বলতে পারলো না, দেখলেন? 93। তাহলে এই 7টা বাকি থাকবে কেন? 1 লাখ হবে না? হবেই। তার গজলটা বলবো আর পটাপট চলে আসবেন যারা দেননি। বাবজি বাড়িতে গিয়ে যখন বালিশটা এরকম করে মাথায় দিবেন, আর চিন্তা করবেন, হাই আমি তো আজকে বালিশে শুয়ে আছি, বিছানার চাদরে শুয়ে আছি, কিন্তু আমাকে তো একদিন কবরে ভরে দেবে, সেদিন আমি কি করব?
একটা 1000 টাকা মসজিদে দিতে পারে নাই। কাবিলুদ্দিন, পাওয়া যায়? 1000 টাকা। কিন্তু ওনাকে দেখি তো মনে হয় 3000 টাকা দেওয়া লোক। তাহলে আপনি নিয়ে হ্যাঁ, 2000 দিয়েছে, আপনি দেন। কি নাম? বাইজিদ সাহেব, আমার চাচাজি, তিনি দিলেন 1000 টাকা। আর নগদ দিয়ে দিল। এই দেখেন টাকা যারা আছে দেন, এই ফেরত দেন। নেই। আল্লাহ, তাহলে এই 3000 হয়ে গেল বাপ। তাহলে 7-এর ভিতরে 3 বাদ গেলে কত থাকে? কি বলছে 4 গো? তার কাছে নিব। এই 4 বাকি। মা বোনদার কেউ নাই গো? কোলের পাতা গরম পানি। ও চাচাজি, ও চাচাজি আসছেন, মাশাআল্লাহ। উঠতে দেব না। এই বাবা 300 টাকা ঘুরিয়ে দেন, 200 টাকা দিন। তোর কে গো? কোনটা? এ বাবা, তোমার কাছে টাকা নাই আর? যাক, যা দিল এই আলহামদুলিল্লাহ। কিন্তু আর 10টা আর বেশি নেই বাপ। এবারে আমি ওরা চলে আসবে বাপ, 1 লাখ হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আরে সুবহানাল্লাহ। এই মানোয়ারা একটা সিমেন্ট, সাজাদা 1000, সোয়াগি 1 বস্তা, আরিফ 1 বস্তা 1000 টাকা, হাসিবা 1000 টাকা, কুসিরা একটা সিমেন্ট, নার্গিসা বিবি 1000 টাকা, মিনারা বিবি 1000 টাকা। এই আমার নজরের দিকে ওদের পালিয়ে যেতে গো। আরে সর্বনাশ, আল্লাহর পাক তো দেখছে গো। হ্যাঁ, এবার বাপ, এবারে আর বলবো না। মুজাম্মিল 1000 টাকা, মেলা হয়ে গেছে, 1 লাখ পার করে দিয়েছি। জোরে বলো না রে তাকবীর। তো এবার যারা যারা জীবনেটা শুনবেন বাপ, আপনাদের একটু আমি পায়ের ধুলা নিতে চাই, একটু আগে আসবেন। দেখে আপনাদের পা ধরে বলছি, একটু আগে আসবেন বাপ। এইখানে তা আমার খুব ভালো লাগবে বলতে বাপ। এই দে, কারণ বাপের পা আমি এখনো বাড়িতে গিয়ে রাতের বেলাতে আমি বাপের পায়ে তেল লাগিয়ে তারপরে ঘুমাই। এ বাপরে ওরকম না, বাপকে আমি মহব্বত করি বাপ। আর আমার বাপ দোয়া দেয়, বাপ তুমি অনেক বড় হবা। এ বাবা, আজকে 48টা জলসা ডেলি দিন 2.5-3 ঘন্টা করে বলি, আমার বাপের মায়ের আপনাদের দোয়াতে চলছি বাপ। বাপের দোয়া নিতে হবে। আপনি এই জন্য বললাম যে আপনাদের পা ধরছি, যে যাক আপনারা সম্মান দিয়েছেন। কিন্তু অনেক বাপ মনে মনে ভাবছি এই বেটা করব না। আমার মায়েরা খুব সুন্দর, এরা চিল্লায় না চুলরাই না, একদম সুন্দর। আশরাফ ভাই 1000 দেবেন কেন? আপনার হাসি দেখি তো মনে হচ্ছে 2000 টাকার লোক। হ্যাঁ, আব্দুল আলিম 2000 টাকা হয়ে গেছে। এই ভাই বসেন, পরে হবে, দেখ রাখেন, হয়েছে। আল্লাহ কবুল করুন। আমার এই ভক্তরা যারা আছে তার কিছু, ওই বাপজির একটু আসবে না বাপ? ও বাপ, এই বাপজি দেখেন পুঁতি বসে গেছে মনে হচ্ছে। ওরে আল্লাহ, কষ্ট দিয়ে দিলাম গো, আল্লাহ ক্ষমা করো। সেরাজুল বাইজ, এই জায়গাটায়, এই জায়গাটায় বসেন। সেরাজুল বাইজ 1000 সেরাজুল বাইজ 1000 করে। আল্লাহ তুমি কবুল করো। আপনি ক হাজার? 1000 টাকা। কি নাম? বাবুল 1000 মেলাই দিয়েছে। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ।